আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই রিমু কুকিং হাউস। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্যান্ডউইচ রেসিপি। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি ৫ টি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলাকে মেশ করে নিব। আলুগুলা মেশ করা হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা ৩ টি কাঁচামরিচ কুচি। দিয়ে দিব কেটে রাখা ৩ টি পেঁয়াজ কুচি। দিয়ে দিব একটু টমেটো কুচি। দিয়ে দিব ১ চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিব ১/২ চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিব ১/২ চামচ জিরের গুঁড়া। দিয়ে দিব ১/২ চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিব স্বাদমতো লবণ। দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মসলার গুঁড়া। সবকিছুকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। মেশ করা হয়ে গেলে একটি সাইডে রেখে দিব। এরপর নিয়ে নিব একটি বোর্ড। বোর্ডের ওপরে নিয়ে নিব কাটা রুটি। কাটা রুটির উপরে আমি এইভাবে টমেটো সস লাগিয়ে নিব। টমেটো সস লাগানো হয়ে গেলে দিয়ে দিবে আলুর মিশ্রণটি। রুটির সাথে খুব ভালোভাবে লাগিয়ে নিব। এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে মিশ্রণটি রুটির সাথে লাগিয়ে নিব। সেম আমি আরেকটা কাটা রুটি ভিতরে টমেটো সস এইভাবে লাগিয়ে নিব। লাগানো হয়ে গেলে এইভাবে চাপ দিয়ে রুটিটিকে তৈরি করে নিব। এইভাবে যদি পটেটো স্যান্ডউইচ বানান আশা করি পরিবারের সকলেই পছন্দ করবে। এইভাবে আমি সবগুলো স্যান্ডউইচ বানিয়ে নিব। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে হালকা ঘি এবং হালকা তেল দিয়েছি। তেল আর ঘিটাকে ভালোভাবে গরম করে কাটা রুটিকে ভেজে নিব। রুটিগুলোকে উল্টো পাল্টা করে ভেজে গোল্ডেন কালার করে নিব। বারবার হালকা ঘি দিব আর রুটিগুলোকে ভেজে নিব। যখন রুটিগুলো গোল্ডেন কালার হয়ে যাবে তখন রুটিগুলোকে নামিয়ে নিব।
নিব। ভেজে নিয়ে বোর্ডের উপরে রুটিগুলাকে কেটে নিব। সবগুলো রুটিকে আমি ওই একইভাবে কেটে নিব। কাটা হয়ে গেলে পরিবেশনের জন্য একটি বাটিতে প্লেটে উঠিয়ে নিব। তো দেখতেই পারছেন স্যান্ডউইচটি কত সুন্দর এবং মজাদার হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।